জ্বলছে বাংলাদেশ। রোজ নতুন নতুন ছবি ভাইরাল হচ্ছে, আর তার মাঝে এবার বাংলাদেশের এক প্রাক্তন আর্মি অফিসারের বক্তব্য সামনে এসেছে। ছাত্র আন্দোলনকে সমর্থন করে ওই প্রাক্তন আর্মি অফিসার বলছেন যে আমার মনে হয়েছে এরা সঠিক, দরকার হলে আমি বুক পেতে নেব, আমার জন্য বাহিনীর নীতি প্রযোজ্য নয়, যদি দরকার পড়ে আমি এদেরকে রক্ষা করব। শোনাবো সেই প্রাক্তন আর্মি অফিসারের কথা। আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইন্সপেক্টর, আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে দে আর রাইট ফর দ্য রাইটিয়াস কজ। এভাবে কেউ মারা যেতে পারে না, এটা একটা শেষ দরকার। যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক পেতে দেবো টু সেফ গার্ড দেম, বিকজ একসময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে। বর্তমানে আপনাদের বাহিনীর যে ভূমিকা আছে, বাহিনীর ভূমিকাতে যাবো না, কারণ একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে আছে। আমি একজন এক্স, আমার জন্য ওই নীতিমালাগুলো প্রযোজ্য না। আমাকে এখনো জন্য দেশের জন্য সার্বভৌমত্বের জন্য এখনো যদি কল করা হয় আই এম রেডি টু ডাই, নো প্রবলেম। সেজন্য নিজের নৈতিক দিক থেকে, বিবেকের দিক থেকে, বিবেকের ডাকে সাড়া দিয়ে আমি ওদের সাথে এসেছি, একাত্মতা প্রকাশ করেছি। শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে গুলি করা হলো, এটা কিভাবে দেখছেন? আমি এই ব্যাপারে বললাম তো, আমরা অনেক দেরি করে ফেলেছি। আমাদের মতো আরো অনেকে যারা আছে তাদের মাঠে নামা উচিত। আপনারা সবাই মাঠে নামুন, আমাদের ছাত্রদের পাশে, আমাদের সন্তানদের পাশে দাঁড়ান। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইন্সপেক্টর, আমি আমার নৈতিক দায়িত্ব থেকে এসেছি। একজন এক্স আর্মি অফিসার হিসেবে আমার কাছে মনে হয়েছে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। সেই কারণে যদি আমি নিজে একা পারি এটাকে সেফগার্ড করার জন্য সবার আগে আমি দাঁড়াবো। ইতিমধ্যেই কোটা আন্দোলন নিয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বলছেন যে কোটা আমি বাতিল করেছিলাম, তা হাইকোর্টের রায় স্থগিত করে, আবার তা ফিরে আসে। যা ঘটছে তাতে অনেকের মৃত্যু হয়েছে, যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমি সহমর্মিতা জানাই। আমার কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়। যে সময় বাংলাদেশে উন্নয়ন হচ্ছে সেই সময় এই ঘটনা ঘটানোর কি খুব দরকার ছিল? যে প্রাণগুলো চলে গেল তাদের তো আমরা আর ফিরে পাবো না। শোনাবো তার কথাও। যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম, হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে, আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল, মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপর অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো বহু, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না। আমি তো আরাম করার জন্য ক্ষমতা আসিনি।
আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা, বৃত্তি, উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা, অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে, আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে। তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা, আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। বাংলাদেশ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ জ্বলছে। ধীরে ধীরে আবারও মানুষ কাজে ফিরছে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু এই যে বাংলাদেশের যে ছবি, নতুন নতুন ছবি ভাইরাল হচ্ছে, তারই মাঝে এক প্রাক্তন আর্মি অফিসারের বক্তব্য সামনে এসেছে। তিনি ছাত্র আন্দোলনকে সমর্থন করছেন। তিনি বলছেন যে আমি প্রাক্তন আর্মি অফিসার হয়ে বলছি যে এটা ঠিক, দরকার হলে আমি বুক পেতে দেব, আমার জন্য বাহিনীর নীতি প্রযোজ্য নয়, যদি দরকার পড়ে এদেরকে রক্ষা করব। কি বলছেন তিনি আরো একবার শোনাবো আপনাদের। আমরা অনেক দেরি করে ফেলেছি জয়েন করার ব্যাপারে। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার, আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে দে আর রাইট ফর দ্য রাইটিয়াস কজ। এভাবে কেউ মারা যেতে পারে না, এটা একটা শেষ দরকার। যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক পেতে দেবো, টু সেফগার্ড দেম, বিকজ একসময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে। বর্তমানে আপনাদের বাহিনীর যে ভূমিকা সেটা আমি বাহিনীর ভূমিকাতে যাবো না, কারণ একটা নির্দিষ্ট নীতিমালার মধ্যে আছে। আমি একজন এক্স, আমার জন্য ওই নীতিমালাগুলো প্রযোজ্য না। আমাকে এখনোর জন্য, দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য এখনো যদি কল করা হয়, আই এম রেডি টু ডাই, নো প্রবলেম। সেজন্য নিজের নৈতিক দিক থেকে, বিবেকের দিক থেকে, বিবেকের ডাকে সাড়া দিয়ে আমি ওদের সাথে এসেছি, একাত্মতা প্রকাশ করেছি। শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে গুলি করা হলো, এটা কিভাবে দেখছেন? আমি এই ব্যাপারে বললাম তো, আমরা অনেক দেরি করে ফেলেছি। আমাদের মতো আরো অনেকে যারা আছে তাদের মাঠে নামা উচিত। আপনারা সবাই মাঠে নামুন, আমাদের ছাত্রদের পাশে, আমাদের সন্তানদের পাশে দাঁড়ান। আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার, আমি আমার নৈতিক দায়িত্ব থেকে এসেছি একজন এক্স আর্মি অফিসার হিসেবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।